দরদ সিনেমার গান গাইছেন কারা? কোন শিল্পীরা দরদ সিনেমায় গান গাইছেন? রোম্যান্টিক সং, স্যাড সং, আরো আরো কি সং, পার্টি সং, কোন শিল্পীরা গাইছেন? এতদিন সাকিবিয়ানদের কত প্রশ্ন না, আপু আপডেট দিন, কারা গান গাইছেন দরদ সিনেমায়? আরে এবার তো আপডেট দেব। দরদ ধামাকা ঢুকতে শুরু করে দিয়েছে, মেগাস্টার শাকিব খান চলে এসেছেন, আর সোশ্যাল মিডিয়ায় ভাবতে হবে না কিছু, চারিদিকে এবার শুধু দেখতে থাকো দরদ দরদ আর দরদ। হ্যাঁ, মাঝখানে কিন্তু আর একটা বিষয় নিয়েও কথা হবে, সেটা হচ্ছে বরবাদ, কেননা সিনেমাটা কিন্তু খুব তাড়াতাড়ি ফ্লোরে যাচ্ছে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে, তোমাদের সকলকে স্বাগত জানাই আরো একটা নতুন ভিডিওতে। দারুণ, মনটা না ফুরফুরা লাগছে, কেননা দরদ ফাইনালি রিলিজ পেতে চলেছে খুব তাড়াতাড়ি। আগামীকাল দুলু মিয়া আসছেন না, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে, কাঁপিয়ে দিতে, ফাটিয়ে দিতে, আবার রেকর্ড করতে, মানে 1 ঘন্টার মধ্যে 35,000 40,000 লাইকস দেখতে আমরা তো অভ্যস্ত। মেগাস্টার শাকিব খান পোস্ট করলে 1 ঘন্টায় ওটা 40,000 কেন 50,000ও লাইক পড়তে পারে, মানে ওটা খুব ছোট্ট একটা বিষয়। যাই হোক, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, দরদের গান কারা গাইছেন, আমাদেরকে এসকে মুভিজ জানিয়ে দিয়েছেন দরদের গান কারা গাইছেন। এসকে মুভিজের তরফ থেকে যে পোস্টটি কিছুক্ষণ আগে করা হয়েছে, যেখানে আমরা এটা জানতে পেরেছি যে দুলু মিয়াকে খুঁজে পাওয়া গেছে, আগামীকাল তিনি আসছেন জনসমক্ষে, সেই পোস্টটা করবার যে ফটোটা পোস্ট করা হয়েছে তার ওপরে বেশ কিছু জিনিসপত্র লেখা হয়েছে, তোমাদের দেখাই। থ্যাংক ইউ জানাবো একজন সাকিবিয়ান ভাইকে, ডেফিনেটলি জানাবো, সে সবার আগে আমাকে এই পোস্টটি নিয়ে আমাকে অবগত করে। তার নাম হচ্ছে এ কে খান। এ কে খান ভাই, এই যে স্ক্রিনশটটা তোমাদেরকে দেখিয়ে দিই, ভালো করে দেখে নাও। এই স্ক্রিনশটটা বা এই ফটোটা তোমরা দেখতে পেয়ে যাবে এসকে মুভিজ, কলকাতার এসকে মুভিজের ফেসবুক পেজে। এখানে আমরা সুন্দরভাবে জেনে নিতে পারছি দরদ সিনেমায় কাদের কাদের গান থাকছে, পরিষ্কারভাবে সিঙ্গার্সদের নাম উল্লেখ করা আছে। আবারও একবার বালাম এবং কোনাল জুটিকে আমরা পেতে চলেছি দরদ সিনেমায়। ইয়েস, তোমরা ঠিক শুনছো, তোমরা একদম ঠিক শুনছো। বালাম এবং কোনাল মানেই আমাদের কি মনে পড়ে? যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। বালাম আর কোনাল মানে আমাদের আরো রিসেন্টলি কি মনে পড়ে? তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার। এই গানগুলো খুব তাড়াতাড়ি মনে পড়ে না আমাদের। আবার দরদের গান ইতিহাস ঘটাতে আসছেন বালাম এবং কোনাল। বন্ধুরা, তোমরা খুব ভালোভাবেই জানো দরদের গানগুলো কিন্তু হিন্দি ভাষা বাংলা ভাষায় বোথ ল্যাঙ্গুয়েজে আসবে। এবং তোমাদের একটা বিষয় বলতে চাই, যেটা আমাদের ধারণা এবং আমার মনে হয় আমি ঠিক বলছি, বালাব এবং কোনাল তারা মোস্ট প্রবাবলি বাংলা ভার্সনের রোম্যান্টিক ট্র্যাকটা গাইবেন। এই ডুবাও এই ভাষাও বুকেরই মাঝে হারাও, এই রকম একটা গান, যে কথাটার লিরিক্স, যে গানের কথাগুলো লিখেছেন জাহিদ আকবর, তোমরা খুব ভালোভাবেই জানো। আমি যদি খুব ভুল না করি, এই ডুবাও এই ভাষাও এই গানটি গাইছেন বালাম এবং কোনাল। এরপরেও আমরা আরও সিঙ্গার্সদের নাম পাচ্ছি। আমরা এখানে সিঙ্গার্স হিসেবে নাম পাচ্ছি, তোমাদের বলে দিই, বালাম এবং কোনাল, নাকাশ আজিজ, তার কথা আমরা আগে থেকেই জানতাম, মোহাম্মদ ইরফান, নোবেলের নাম দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশ থেকে, নোবেল কিন্তু গান গাইতে চলেছেন দরদ সিনেমায়। বন্ধুরা, কিছুদিন আগে যখন নোবেলের একটি ছবি আমরা দেখতে পেয়েছিলাম দরদ সংশ্লিষ্ট একজনের সঙ্গে, সেটা আমরা সবাই জানি, ডিরেক্টর অনন্য মামুন এবং নোবেলের যে ছবিটি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই, তখন আমরা একটুখানি দুষ্টুমি করে মামুন ভাইয়াকে জিজ্ঞাসা করার চেষ্টা করেছিলাম যে দাদা দরদে কি নোবেল গান গাইছেন? অনন্য মামুন ভাইয়া যখন কোনো সারপ্রাইজ চেপে রাখতে চান এবং তিনি ঠিক করেন তিনি কিছুতেই বলবেন না, তখন তিনি একটাই রিপ্লাই করেন, কিছু বলবো না। যখন উনি নিজে ডিসাইড করেন যে উনি বলবেন, তখন উনি নিজে থেকেই বলেন, আমাদের জিজ্ঞাসা করতে হয় না। তো মামুন ভাইয়া ভীষণ আবেগী একজন মানুষ। তো আজকে এসকে মুভিজের তরফ থেকে বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে আমাদের কাছে, যে কারা কারা সিঙ্গার্স হিসেবে থাকছেন, আমরা বুঝে গেলাম পুরো বিষয়টা। এছাড়াও শুধু সিঙ্গার্স বলে নয় বন্ধুরা, প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমাদের জানতে হবে। তোমাদেরকে জানিয়ে দিই, এই ছবিতে ডিওপি হিসেবে যিনি কাজ করছেন, 1 সেকেন্ড আমি না একদম এসকে মুভিজের পোস্টটা একটুখানি খুলে নিই, তোমরা আমাকে 2 সেকেন্ড সময় দাও, কেননা একদম প্রপারলি পুরোটাই বাংলায় লেখা, তো আমার একটু বুঝতে প্রবলেম হচ্ছে, যে কারণের জন্য আমি একটুখানি খুলে নিই, তাহলে সুবিধা হবে। এবার ঠিক আছে। ডিওপি হচ্ছেন ভেঙ্কটেশ গঙ্গাধারী, অ্যাডিশনাল স্ক্রিন প্লে এবং ডায়লগ
প্রমিত এ ঘোষ, আচ্ছা মিউজিক ডিরেক্টর আরাফাত মেহমুদ, আমরা জানতাম। বিজিএম করেছেন ইলাঙ্গল লীলা ইন্দ্রজিৎ, ওকে। এডিটর হচ্ছেন সোমনাথ দে, প্রোমো এডিটর হচ্ছেন উজ্জ্বল সি, অ্যাসোসিয়েট ডিরেক্টরস হচ্ছেন প্রদীপ মিস্ত্রি এবং রাব্বানি শেখ। সিঙ্গার্সদের নাম বলেই দিলাম, সিঙ্গার বালাম, কোনাল, নাকাশ আজিজ, মোহাম্মদ ইরফান, ইমরান মাহমুদুল এবং নোবেল। লিরিক্স করেছেন, গানগুলোর লিরিক্স লিখেছেন আরাফাত মেহমুদ, আসিফ ইকবাল, জাহিদ আকবর এবং সোমেশ্বর অলি। সোমেশ্বর অলিরও আমরা একটি গান পেতে চলেছি। ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে আমরা নাম পাচ্ছি সর্দার সানিয়া হোসেনের নাম। ক্রিয়েটিভ ডিজাইন করেছেন এসকে টিম। এক্সিকিউটিভ প্রডিউসার্স হচ্ছেন যশ শাহ। কো প্রডিউসার হিন্দিতে আছেন করণ শাহ। প্রোডাকশন ডিজাইনার হিসেবে কাজ করেছেন রাজেশ চৌধুরী। তো এই পুরো নামগুলো, পুরো দরদের বিভিন্ন ডিপার্টমেন্টে কারা কারা কাজ করেছেন সেটা আমরা পেলাম। আরও একটা স্পেশাল নাম সিঙ্গার্সদের ক্ষেত্রে আমি যেটা মিস করে গেছিলাম একটু আগের পোস্টটাতে, সেটা হচ্ছে ইমরান মাহমুদুল। ইনিও প্রচণ্ড নাম করা বাংলাদেশের একজন সিঙ্গার, আমরা জানি ভীষণ ভীষণ নাম করা একজন ইয়াং সিঙ্গার। সো দরদের গানগুলো যে খুব ভালো হতে চলেছে এটা নিয়ে আমাদের আর কোনো ডাউট নেই। সিঙ্গার্সদের নাম শুনে তোমরা কতটা হ্যাপি সেটা কমেন্ট করে জানাও, বলো। এক্সক্লুসিভ আপডেটটা তোমাদের সামনে এনে দিলাম, কেমন লাগছে এগুলো? যদি একটুখানি তোমরা ভালোবাসা দাও ভিডিওগুলোকে, মানে কিভাবে দেবে, একটু লাইক করবে, একটু সাবস্ক্রাইব করে দেবে আমাদের ইউটিউব চ্যানেলটা, যারা ফেসবুক থেকে দেখছো একটু ফলো করে দিয়ে আমাদের পাশেই থাকবে। তোমাদের তরফ থেকে অনেক ভালোবাসা আমরা পেয়ে এসেছি, আমরা ভালোবাসা যেন এইভাবেই পেতে থাকি, এটাই তোমরা সাপোর্ট করে যেও। আর কোনো ভুল ত্রুটি হলে আমাদেরকে ধরিয়ে দিও, তবে আমরা সজ্ঞানে কোনো ভুল আপডেট তোমাদের কাছে প্রেজেন্ট করব না, কথা দিলাম। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শীঘ্রই। তাহলে এখনের জন্যে টাটা।